আমাদের সবারই একটা স্বপ্ন থাকে বা আশা থাকে যে জীবনে এমন একটা দিন আসুক যখন আমাদের হাতে এত টাকা থাকবে যে কোনো জিনিস কেনার আগে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে না, বা রোজকার এই 9টা 5টার অফিসও কারোর ভালো লাগে না। বা অনেকের এটাও স্বপ্ন থাকে যে রিটায়ারের পরে জীবনটা একদম ফুল দমে এনজয় করতে, যাতে তখন টাকার জন্যে কোনো কিছু না আটকায়। আজকে ভারতবর্ষের 76তম স্বাধীনতা দিবস। আজ থেকে ঠিক 75 বছর আগে 1947 সালে এই দিনটায় ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে অর্থনৈতিকভাবে স্বাধীনতা লাভ করতে পারি, কিভাবে আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারি, বা কিভাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। আমরা এই ভিডিওটা একদম সোজা সরলভাবে কোনো রকম জটিল ক্যালকুলেশন ছাড়াই বানিয়েছি, যাতে সবাই এটা বুঝতে পারে এবং একটা মধ্যবিত্ত ফ্যামিলির যে কেউ যাতে এই ভিডিওর যে থিমটা সেটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে। তো চলুন শুরু করা যাক। হ্যালো, আমি ত্রিদীপ, থিঙ্ক অ্যান্ড লার্ন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা যখনই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফিন্যান্স নিয়ে কোনো কথা বলতে যাই, আমাদের 3 ধরনের মানুষের কথা খেয়াল আসে। প্রথম ধরনের মানুষ যারা ইনকাম করে, সেভ করে, কিছুটা ইনভেস্ট করে আর ভবিষ্যতে রিটায়ারমেন্টের পরে একটা দারুণ লাইফ লিড করতে চায়। আরেক ধরনের মানুষ আছে যাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা রিটায়ারমেন্ট প্ল্যান সম্বন্ধে কোনো ইন্টারেস্টই থাকে না, যারা যেটা ইনকাম করে প্রায় সেটাই খরচা করে ফেলে, যারা অফিস যায়, অফিস থেকে বাড়ি আসে, অফিসটাও ঠিকমতো করে না তারা। আর আরেক ধরনের মানুষ আছে যারা বলে মানি কান্ট বাই হ্যাপিনেস। আজকে আমরা প্রথম ধরনের মানুষদের নিয়ে কথা বলবো, যারা কিছুটা সেভ করে ইনভেস্ট করতে চায়। আমরা যতটা কামাই সেই অর্থে ততটা জমাই না, আমরা চেষ্টা করি আরও বেশি কাজ করে আরও বেশি টাকা ইনকাম করার জন্যে। এই কাজগুলোকে আমরা কি বলি? অ্যাক্টিভ ইনকাম। এখানে কাজ বলতে সাপোজ আমি ধরুন অফিসে যাচ্ছি, অফিস থেকে একটা স্যালারি পাচ্ছি, বা কেউ ধরুন ব্যবসা আছে কারোর, বা কারোর কোনো দোকান আছে, স্টোর আছে, সেখান থেকে যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম আরও বেশি করতে গিয়ে আমরা অজান্তে নিজেদের শরীরের ক্ষতি করে ফেলি। টাকা ইনকাম করার থেকেও আমাদের যেটা আরও বেশি দরকার সেটা হচ্ছে নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখা। এইবার আসি আমি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট কীভাবে হব। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলে আমাদের কাউকে কোনো কিছু জবাবদিহি করতে হবে না কোনো কাজের জন্য বা কোনো একটা কিছু জিনিস কেনার জন্যে। অনেকে তো যে ইনকাম আর যে এক্সপেন্স তার প্রপার হিসেবই রাখে না। মানে ইনকাম আর এক্সপেন্সের একটা প্রপার হিসেব রাখতে হবে। আপনি সাপোজ 20,000 ইনকাম করছেন, সেই 20,000 ইনকামটা সেটা থেকে যে এক্সপেন্স হচ্ছে, মানে আপনি মাসের শুরুতে আপনার সাংসারিক যা খরচ, ওষুধ খরচ, কোথাও একটা বেড়াতে গেলে তার খরচ, এইসব খরচের একটা প্রপার লিস্ট বানাতে হবে। এটা আমরা অনেকেই করি না। অনেকে তো ক্রেডিট কার্ড নিয়ে যেটা ইনকাম তার থেকে বেশি এক্সপেন্স করে ফেলে। মানে আমরা 5,000 টাকার একটা জিনিস কিনে 200 টাকার একটা রিওয়ার্ড পয়েন্ট পাই, সেই 200 টাকার রিওয়ার্ড পয়েন্টের জন্য আমরা পরবর্তীকালে ফের 5,000 টাকার একটা জিনিস কিনি। এইভাবে চলতে থাকলে হবে না। আপনাকে যে আপনার ইনকাম আর এক্সপেন্স তার একটা প্রপার যে লিস্ট সেটা বানাতে হবে। এখানে এরকমভাবে যদি চলতে থাকে, ইনকাম আর যে এক্সপেন্সের গ্রাফটা ওটা দেখবেন একই সাথে চলছে, কোনো দিনই আপনার সেরকম একটা হিউজ অ্যামাউন্ট সেভ হবে না। তাহলে উপায় একটাই, প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম জিনিসটা কি? যে ইনকামের জন্যে আমাদের কোনো অ্যাক্টিভলি কাজ করতে হচ্ছে না। যেমন উদাহরণ দেই, সাপোজ আপনার বাড়ির তলায় একটা জায়গা আছে, সেই জায়গাটা আপনি ভাড়া দিলেন, সেখান থেকে যে রেন্টটা আসলো সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। বা আপনি কোনো স্টকে ইনভেস্ট করলেন, সেখান থেকে যে রিটার্নটা আসছে বা ডিভিডেন্ডটা আসছে সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। বা এরকম আপনার কোনো যদি বিজনেস থেকে থাকে যেখানে আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হচ্ছে না, আপনার হয়ে অন্য কেউ কাজ করে দিচ্ছে, সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। এবার আসবো আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কাকে বলে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে সেটাই, মানে আমাদের যে খরচাটা, যে এক্সপেন্সটা, সেই এক্সপেন্সটা যদি এমন একটা সোর্স থেকে আসে যার জন্য আমাকে কোনো কাজই যদি না করতে হয়, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম আর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট সম্পর্ক তাহলে কীরকম হলো? প্যাসিভ ইনকামেও আমাদের কাজ করতে হচ্ছে না, আবার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট মানে সেখানেও আমাদের কাজ করতে হচ্ছে না, অথচ টাকা চলে আসছে। তাহলে সম্পর্কটা কীরকম দাঁড়ালো? সম্পর্কটা দাঁড়ালো এরকম যে আপনার প্যাসিভ ইনকাম যখন আপনার এক্সপেন্সের থেকে বেশি হয়ে যাবে, তখন আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আরেকবার বলি, আপনার যে প্যাসিভ ইনকাম, যেটার জন্য আপনার কোনো কাজ করতে হচ্ছে না, সেই ইনকামটা যখন আপনার এক্সপেন্সের থেকেও বেড়ে যাবে, বেশি হয়ে যাবে, তখন আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হবেন। বিভিন্ন স্টাডি বলে ইন্ডিয়ান একজন এভারেজ পার্সন, মানে যারা সেভিংস করে, তারা সেই একজন এভারেজ যে সেভিংস করে সেটা হচ্ছে 15%। আপনাকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে হলে সেটা মিনিমাম 20% করতে হবে অ্যাটলিস্ট। ধরা যাক আপনার স্যালারি 30,000, এটা আমি একদম একটা
বেসিক একটা স্যালারি ধরলাম কলকাতা হিসাবে, এরপরে যদি দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ হয় সেটা সেক্ষেত্রে 45-50,000 হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার এক্সপেন্সও বেড়ে যাবে। তো যাই হোক, আমি ধরে নিলাম 30,000। তো 30,000-এর 20% আপনি সেভ করছেন, ইনভেস্ট করছেন। কত সেটা না 6,000। ধরে নেওয়া হচ্ছে যে 6,000 আপনি এসআইপি করছেন প্রত্যেক মাসে। এই 6,000টা আপনার হচ্ছে প্যাসিভ ইনকাম। এরপরে আমরা কম্পিউটার স্ক্রিনে আসবো, যেখানে আমরা দেখতে পাবো যে এসআইপি করে 6,000 এসআইপি করে আমরা আজ থেকে 30 বছর বাদে, মানে ধরে নিচ্ছি আমাদের বয়স এখন 30, তো 60 বছর বয়সে আমরা রিটায়ার হব, তো 30 বছর বাদে আমাদের অ্যামাউন্টটা কতটা হবে সেটার জন্য আমাদের একটু এসআইপি ক্যালকুলেটারের হেল্প নিতে হবে। তো চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে। সো চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা একটা এসআইপি ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। তো আপনারা অন্য যে কোনো এসআইপি ক্যালকুলেটর নিতে পারেন, আপনি গুগলে সার্চ করলে প্রচুর এসআইপি ক্যালকুলেটর আছে। তো যাই হোক, আমরা হিসেবটা একটু শুরু করা যাক, যেটা আমরা আগে বলেছিলাম। এখানে মান্থলি ইনভেস্টমেন্ট আমরা বলেছিলাম 30,000 টাকার 20%, দ্যাট ইজ আপনার 6,000 টাকা। 6,000 টাকা এক্সপেক্টেড রিটার্ন। দেখুন, এক্সপেক্টেড রিটার্ন বলতে এখানে আমরা 12% ধরছি। 12% কেন? কারণ ইন্ডিয়ায় ইন্ডেক্স ফান্ডে, ইন্ডেক্স বলতে নিফটি 50 বা অন্যান্য সেন্সেক্স যেটা বলা যায়, নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে সবথেকে মানে এভারেজ রিটার্ন হয় হচ্ছে 12%। এর থেকে বেশিও হয়, কিন্তু ঠিকঠাক একটা রিটার্ন 12% হয়। তো ওই জন্য আমরা এখানে 12% ধরেছি। আর টাইম পিরিয়ড মানে আমাদের ধরে নিচ্ছে এখন 30 বছর বয়স, আগামী 60 বছর বয়সে যখন আমরা রিটায়ার হব, মানে আমাদের আরও 30 বছর পর। দেখুন এখানে টোটাল ভ্যালু কত দেখাচ্ছে, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হচ্ছে এই অ্যামাউন্টটা, আর টোটাল ভ্যালু হচ্ছে এটা। মানে এইখানে গ্রাফটা দেখলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। আপনার এইটুকু হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, আর এই পুরো ব্যাপারটা হচ্ছে এইখান থেকে এটা হচ্ছে এস্টিমেটেড আপনার রিটার্ন। এবার আরেকটা ব্যাপার আসি, এখানে তো আমরা 12% ধরেছিলাম। 12% তো একদম একটা মিনিমাম রিটার্ন, যেটা শেয়ার মার্কেটে মানে ইন্ডেক্স ফান্ডে হয়। এরপরে যদি এর মাঝে আপনি আগামী 30 বছরের মাঝে যদি আপনি ইকুইটি মার্কেটটা মানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয় সেটা যদি আপনি শিখে নেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার আরোই ভালো হয়। ইকুইটি মার্কেটে নিজে যদি ইনভেস্টমেন্ট করেন কোনো স্টকে, সেক্ষেত্রে আপনার ইয়ারলি একটা মিনিমাম যে পার্সেন্টেজটা এভারেজ দাঁড়ায় ইন্ডিয়ায় গত 10 বা 15 বছরে হয়ে এসছে, সেটা হচ্ছে 15%। তো আমরা 15% দিয়ে চেক করে দেখছি সেই অ্যামাউন্টটা কত হয়। দেখুন অ্যামাউন্টটা কীভাবে চেঞ্জ হয়ে গেল। আগে ছিল 2 কোটি সামথিং, এখন হচ্ছে 4 কোটি সামথিং। এবার এই 15%টা আমি বলেছি মিনিমাম, সেটা ইকুইটি ডাইরেক্ট ইনভেস্টমেন্টে। এবার এটা হয় হচ্ছে 15 to 25%। ঠিক আছে, 25% মোটামুটি একটা হাইয়েস্ট হিসেবেই ধরা হয়। তো এক্ষেত্রে আমরা 25ও ধরবো না, আমরা ধরবো 18%, যেটাও খুবই নর্মাল। মানে আপনি যদি কিছুটা টাইম, বছর 2-3 টাইম শেয়ার মার্কেট শেখার পিছনে ইনভেস্ট করেন, তাহলে আপনার জন্য 18% রিটার্ন একদমই কিছুই নয়। তো আমরা দেখছি 18% দিয়ে কত হয়। দেখুন 18% দিয়ে ওটা কত হয়ে গেল, প্রায় ডবল হয়ে গেল। কিন্তু মানে আপনি যে রিটার্নটা পাচ্ছিলেন 15%-এ 4 কোটি সামথিং, সেটা এখন হয়ে যাচ্ছে 8 কোটি সামথিং। এখানে দেখুন যে এস্টিমেটেড যে রিটার্নটা সেটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে, আর আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটাও তুলনায় অনেকটাই কমে গেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, যে যত এক্সপেক্টেড রিটার্ন যে পার্সেন্টেজ সেটা যত বাড়বে, আমাদের যে টোটাল ভ্যালু সেটা রিটার্নের আরও বাড়বে, মানে সেটা একদম কম্পাউন্ডিং বাড়বে। এই কম্পাউন্ডিংয়ে ব্যাপারে আমরা পরবর্তীকালে অন্য একটা ভিডিওতে কথা বলবো। কম্পাউন্ডিং এমনই একটা জিনিস যেটা মানে স্বপ্নে কল্পনারও বাইরে। তো এই যে 15% রিটার্নে 30 বছরে অত টাকা হলো 4 কোটি সামথিং, আর এটা 18%-এ যে 8 কোটি হয়ে গেল, এর কারণটা হচ্ছে কম্পাউন্ডিং। তো এই ব্যাপারে অন্য কোনো দিন কথা বলবো। তো যে জন্য যেটা বলার সেটা হচ্ছে আপনি যদি মান্থলি 6,000 টাকাও ইনভেস্ট করেন, এসআইপি করেন, তাহলে আপনার শেয়ার মার্কেটের রিটার্নটা 30 বছর বাদে গিয়ে দাঁড়াচ্ছে 8,59,51,735, যেখানে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে 21,60,000। এটা আমি খুব সোজা সরলভাবে বোঝালাম যাতে সবাই বুঝতে পারেন। এখানে অনেকে বলতে পারেন যে আগামী 30 ইয়ার্সে আমরা যে ইনফ্লেশন সেটা ক্যালকুলেট করলাম না, সেটা ঠিকই, কিন্তু আমরা এটাও যে ধরিনি আমরা
আজকে স্যালারি ধরে আগামী 30 বছরের হিসেব করেছি, আজকে আপনার স্যালারি 30,000, তার মানে তো এটা নয় যে আগামী 15 বছর পরেও আপনার স্যালারি 30,000 থাকবে, সেক্ষেত্রে আপনার স্যালারি 60,000 হবে, তখন যে আপনার 20% অ্যামাউন্টটা সেটা আরও বেড়ে যাবে। এই প্রপার ক্যালকুলেশনের প্রচুর ভিডিও ইউটিউবে আছে অলরেডি, তো তাও যদি আপনাদের লাগে বলবেন কমেন্ট সেকশানে, আমি আপনাদের জন্য একটা প্রপার ক্যালকুলেশনের ভিডিও দিয়ে দেবো। তাহলে আমাদের এই যেটা দরকার নেই সেরকম জিনিস কেনা আমাদের বন্ধ করতে হবে, আর মান্থলি একটা এসআইপি চালু করতে হবে। আজকের দিনে ইন্টারনেট প্রায় সহজলভ্য, এডুকেশনও বলতে গেলে ফ্রি, কোনো কিছু শেখার জন্য কোনো পয়সা লাগছে না। আর তাহলে আমাদের শেখার জন্য যে টাইমটা সেটা ইনভেস্ট করতে হবে। আপনি ধরুন ইনস্টা খুললেন, ইনস্টা খুলে আপনি স্ক্রোল করতে করতে প্রায় 2 ঘন্টা কেটে গেল, তার 2 ঘন্টার পরে আপনার খেয়াল হলো না এবার আমার একটা, সাপোজ ধরে নিন একটা বই পড়তে হবে আপনাকে কিছু শেখার জন্যে, তাহলে সেই বইটা পড়তে তখন আপনার এনার্জি আর হবে না, কারণ আপনার ব্রেন গত 2 ঘন্টায় ওই ইনস্টা যে স্ক্রল করেছেন সেই জিনিসটা নিতে নিতে অলরেডি টায়ার্ড হয়ে গেছে। আর এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো, ইনস্টা বলুন, ফেসবুক বলুন, এগুলো এমনভাবে তৈরি করা যাতে আপনি ওখান থেকে বেরোতেই পারবেন না, ওটা আপনার জন্য একদম মানে গেঁথে যাবে আপনার ব্রেনে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে টাইমগুলো অন্য কাজে, শেখার কাজে লাগাতে হবে। তার মানে এটা বলছি না যে আপনাদের জীবন থেকে এন্টারটেনমেন্টও বাদ দিয়ে দিতে হবে, একদমই নয়, এন্টারটেনমেন্ট অবশ্যই দরকার আমাদের জীবনে, কিন্তু তার জন্য একটা প্রপার টাইম থাক যে এই টাইমটা আমি এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করব। তাহলে আমরা কি শিখলাম আজকে? আমরা শিখলাম যে আমাদের যে ইনকাম সেখান থেকে প্রত্যেক মাসে 20% অ্যামাউন্ট আমাকে এসআইপি করতেই হবে। এসআইপি মানে কি, এটা আগে বলিনি। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং, মানে আপনার প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট সিস্টেমেটিক্যালি কোথাও একটা ইনভেস্ট করতে হবে। সো আমি আশা করছি আগামী মাস থেকে আপনারা এসআইপি চালু করবেন, আর আজ থেকে 30 বছর পরে যখন আপনারা রিটায়ার হবেন তখন আপনারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবেন বা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।